ও দোস্ত, দেখ ছেলেটা কত হ্যান্ডসাম। দোস্ত, এই প্রথম একটা ছেলেকে দেখে এত ভালো লাগলো, দেখেই তো ভালো লাগতেছে, কি সুন্দর। না দে ওর সাথে কেন? নাদিয়া, তোর সমস্যা কি বলতো? তুই ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? এসব তুই কি বলছিস মিম? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ও, তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে ভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? মানে বুঝলাম না, লোভ লাগবে কি জন্য? আমাদের তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতেছেন আপনি? আপনার চোখে সমস্যা দেখেই আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন, আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিচ্ছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। আর একটা ফালতু কথা বলবেন না। নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া, এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। What? কি বললি? এই হ্যান্ডসামটা তোর ভাই? চেহারায় কোনো মিল নাই। ইয়েস, আমি নাদিয়ার ভাই। ছি নাদিয়া, এই সব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এটা তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেওয়া হয়ে আছে। এর সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছ? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি। কেমন আছেন ভাইয়া? কেমন আছে? ফালতু বেয়াদব ইতর অসভ্য, কোন সাহসে তুমি আমাদের বাসায় ঢুকছো? আর কি হয়েছে? কার সাথে চিল্লাচিল্লি করতেছিস? কার সাথে চিল্লাচিল্লি করবো? আচ্ছা মা, তুমি বাসায় কেমন দারোয়ান রাখছো? এসব আলতু ফালতু মেয়েদেরকে বাসায় ঢুকতে দেয়? কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে সুন্দর বলার জন্য। ওয়েলকাম মা। আপনার ফোন নাম্বারটা দেন, প্রয়োজনে অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব। 01। এই কিসের 01? আমার ফোন নাম্বার আমি তোমাকে দিব না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার ইমেল আইডিটা দেন, আপনাকে মাঝে মধ্যে ইমেল করবো। ইমেল আইডি কেন? আমার রক্তের দ্রব্য তোমাকে আমি বলবো না। নাদিয়া, ওটা যাবে এখান থেকে। ভাইয়া বলেন না, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি এসব ফালতু কাজের মধ্যে নাই, তাই আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। ও মাই গড, আপনার গার্লফ্রেন্ড নাই? ভাইয়া আমার যে কি খুশি লাগতেছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা ভাইয়া, আপনি কি কখনো কোনো মেয়ের হাত ধরেছেন, তাকে জড়িয়ে ধরেছেন? অসম্ভব, আমি কোনো মেয়েকে আমার আশেপাশে আসতে দিই না। হাত ধরা জড়া জড়া তো দূরের কথা। হ্যাঁ, কি করো তুমি? আমি জড়া জড়া কেন? ভাইয়া, নারীর জীবনের প্রথম ছোঁয়া সে ভুলতে পারে না। আমি শুনেছি পুরুষও নাকি তাদের জীবনের প্রথম ছোঁয়া ভুলতে পারে না। এর জন্য আমি আপনাকে একটু ছুঁয়ে দিলাম, আর আপনার থেকে একটু ছোঁয়া খেয়ে নিলাম, যাতে আমরা দুজন দুজনকে কখনো ভুলতে না পারি। বাই। কেমন আছিস দোস্ত? তোকে খুব মিস করছিলাম। দেখ, তোর জন্য চকলেট, চিপস, এই দেখ চাটনি টাটনি সবকিছু নিয়ে আসছি। দেখা সারা জীবন তো আমায় দেখায় দেখায় খাইতু, চাইলেও দিতি না। আর আজকে আমার জন্য তুই চকলেট, চিপস, চানাচুর নিয়ে আসছিস। কি হয়েছে তোর? তো আগে যা হয়েছে সব ভুলে যা, তুই আমার কলিজার বান্ধবী না? এখন থেকে আমরা সবকিছু ভাগাভাগি করে খাবো। 50-50। সারা জীবন আমার সাথে ঝগড়া করে আসছিস, আর এখন কলিজার বান্ধবী না? ভাই, কাহিনী কি সেটা বলতো। দোস্ত, কাহিনী হচ্ছে প্রেম কাহিনী। মানে দোস্ত, আমি না তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি। তাকে আমার খুব ভালো লেগেছে, তাকে ভালোবেসে ফেলছি। দোস্ত, তুই তোর ভাইকে বল না সে যেন আমার সাথে প্রেম করে আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। অসম্ভব, জীবনে ওরা। তুই যে ঝগড়াটের মেয়ে, আমাদের ক্লাসের প্রত্যেকটা মেয়ের সাথে তুই ঝগড়া করস। আমার ভাই তোর সাথে প্রেম করলে তুই তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার ভাই জীবন অতিষ্ঠ করে ফেলবি। আর আমার ভাই তোর বিয়ে করলে আমি হবো তোর ননদ, আর তখন তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করতে করতে আমার জীবন অতিষ্ঠ করে ফেলবি। আর জীবনে বলবো না আমার ভাইকে তোর বয়ফ্রেন্ড হইতে। একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা হইতে দে, এরপরে আমি কোনো ছেলের দিকে তাকাবোই না, চোখ তুলে তাকাবো না। মাটির দিকে তাকা তাকা ভার্সিটি আসবো, মাটির দিকে তাকা তাকা বাসা চলে যাবো। দোস্ত, আমার ভাইয়ের সাথে তোর কোনোদিনও কোনো কিছু সম্ভব না। তাই না? তোর চিপস চানাচুর তুই খাও। দোস্ত, বান্ধবী, কলেজের বান্ধবী, যাইস না আমাকে ছেড়ে। বান্ধবী, তুমি আমাকে এখানে কিডন্যাপ করে কেন নিয়ে আসছো সেটা বলো। ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আদায় করতে হয়, নাইলে চিনায় নিতে হয়। আমি
তোমাকে ভালোবাসা দিয়ে পাই নাই, তাই জোর করে চিনাই নিয়ে আসছি। মিম তুমি ভুল করতেছো, জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। আজকে থেকে হবে, জোর করে আমি তোমার ভালোবাসা আদায় করবো। বলো তুমি প্রেম করবা? না মিম, তুমি আমার ইজ্জত নষ্ট করো না। তুমি আমার এত বড় সর্বনাশ করলে, আমাকে কোনো মেয়ে কোনোদিন বিয়ে করবে না, আমার কোনো বিয়ে হয় নাই। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও মিম। আরে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে তুলে নিয়ে আসি নাই জানেমান। আমার যা যা দরকার সবকিছু উসুল হবে, তারপর তোমাকে ছাড়বো। না না, তুমি আমার এত বড় ক্ষতি করো না প্লিজ। করবো করবো করবো। বাঁচাও বাঁচাও, মিমের হাত থেকে আমাকে বাঁচাও। মিম আমার ইজ্জত দিয়ে দিতেছে, ইজ্জত হাত দিছে। মিম? কি বলতেছো ভাই তুমি এসব? এই একটা মিম কোথা থেকে আসবে? মিম তো এখানে নেই। মিম নাই? আল্লাহ, বেঁচে গেছি। আমি তো স্বপ্ন দেখতেছিলাম, আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবছি সত্যি সত্যি। কটা বাজে এখন? 3টা বাজে। আল্লাহ, তাহলে তো শেষ রাত। শেষ রাতে সব কথা সত্যি হয়। আয় আরে, আমার তো সর্বনাশ হয়ে যাবে। মা শোনো, কিভাবে বলবো কথাটা তারপরে বলি। তুমি আমার জন্য একটা বিয়ে ঠিক করো, তাড়াতাড়ি আমাকে বিয়ে করে দাও। বিয়ের হাত থেকে আমাকে বাঁচাও। সত্যি তুই বিয়ে করবি? হ্যাঁ মা, জলদি বিয়ে করে দাও। বিয়ে না করলে ফালতু মেয়ের হাত থেকে আমাকে আর বাঁচাতে পারবো না। ও একটা অঘটন ঘটাই দেবে। এরপর দেখা গেল ওর বিয়ে করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আমি ওর বিয়ে করতে চাই না। তাড়াতাড়ি তুমি আমার জন্য একটা পাত্রী দেখো। আমি অন্য কোথাও বিয়ে করে ফেললে মেয়ের পাগল বন্ধ হয়ে যাবে। ভাইয়া ঠিক বলছে না, আমরা একটা ভালো পাত্রী দেখে ভাইয়াকে বিয়ে করে দিই। মিম যেভাবে ভাইয়ের পিছনে জোকের মতো লাগছে, ভাইয়ের একটা না একটা ক্ষতি করেই ছাড়বে। তাছাড়া মিম যে ডেঞ্জারাস, ও যা বলে তাই করে। তুমি ভাইয়ের জন্য পাত্রী দেখো। মা কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য 2-1 জায়গায় খোঁজ খবর লাগাই, আর খুব তাড়াতাড়ি পাত্রী দেখার ব্যবস্থা করছি।